শুক্রবারে আসলে মজার, মজার খাবারের একটা দিন। বিশেষ করে যারা জব করে, বিজনেস করে বা যে যেই পেশায় কাজ করুক না কেন, ফ্রাইডেতে সবাই তো মোটামুটি ফ্রি থাকে। ওই দিনটাতে বাসায় সবাই একসাথে লাঞ্চ করে। তো শুক্রবার একটু মজার রান্না করলে সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করা যায়। তাই আজকে আমিও রান্না করে ফেললাম। একদমই সিম্পল আয়োজন ছিল। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর আজকে শুক্রবারে আমি খুব তাড়াতাড়ি রান্না করতেছিলাম। ১০টা-১১টার দিকে রান্না শুরু করে দিয়েছি। কারণ তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। এটা মূলত আমার ভাই ছিল বাসায়। তো ও চলে যাবে এইজন্য হচ্ছে তাড়াতাড়ি করে রান্না-বান্না করলাম। আর এইজন্যই সকালবেলা মানে রান্না করেছি এমন সময় যে ১২টা-১টার মধ্যেই খাবার-দাবার খাওয়া যায়। কারণ ও দুপুরের দিকেই বের হবে। তো সকালের দিকে বের হতে চাইছিল আসলে আমার রান্নার উপর ডিপেন্ড করে হচ্ছে কখন বের হওয়া হবে। আমি তো ঘুম থেকেই উঠছিলাম ৯ টায়। এইজন্য রান্না করতে লেট হলো। লেট হওয়ার পরে খাবার-দাবার খেতে, খেতে ১২টা ১২:৩০ বেজে গেছে। তো এরপরে হচ্ছে রেডি হয়ে বের হয়েছিল। আর একদমই সিম্পল রান্নাবান্না। ওই সেরকম কোনো আয়োজন না বাসায় গেস্ট বা আমার ভাই আসছে দেখে। কারণ সময়ই পাচ্ছিলাম না কিছু রান্না করে খাওয়ানোর জন্য। এবার একদমই মানে খুবই কড়া শিডিউল মানে ২ দিন ছিল বাসায়। আর এই ২ দিনে একদিন আমরা হসপিটালে দৌড়াদৌড়ি ছিল সারাদিন। পরের দিন একটা মানে কিছু কেনাকাটা ছিল টুকিটাকি সেগুলোর জন্য সারাদিন ওইখানে চলে গেছে। তো এই ২ দিন মানে বাইরেই ছিলাম। এইজন্য বাসায় ওরকম রান্না করার মানে কোনো সময়ই পাইনি। তো এইজন্য মানে রাতে রান্না করতে চাইছিলাম। পরে ভাবলাম যে রাতে না সকালেই রান্না করি এটা। ফার্স্টে ২ টা আইটেমই করেছি। আর কিছু করতে পারিনি তাই অনেক লেট হয়ে গেছিল। শুধু মুরগির মাংস রান্না করেছি। তার সাথে হচ্ছে একটু পোলাও রান্না করেছিলাম। এই তো আর কিছুই রান্না করতে পারিনি। মুরগির মাংসটাকে এখানে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। কারণ কষানোর মধ্যেই তো খাবার-দাবারের মজাটা আসলে বেশি হয়। তরকারিটা যত ভালো করে কষানো যায়, তরকারির টেস্টও তত ভালো আসে। আর এই ফার্মের মুরগিগুলো তো একটু ভালো করে কষিয়ে রান্না করলেই ভালো লাগে। তো এখানে আমি হালকা ঝোল রেখেছি যেহেতু পোলাও দিয়ে খাবো। পোলাও দিয়ে আমার মুরগির মাংসটা খেতে ভীষণ ভালো লাগে। গরুর মাংস থেকে আমার কাছে পোলাওর সাথে মুরগির মাংসটা মানে বেশি যায়। আর এখানে এই তো পোলাওটা রান্না করতেছি। এটা আজকে আমি ঘি দিয়ে রান্না করেছিলাম পোলাওটা। তো এখানে পোলাও নরমালি আমি তেল দিয়ে রান্না করি লাস্টের দিকে একটু ঘি দেই। কিন্তু আজকে পুরা পোলাওটাই ঘি দিয়ে রান্না করেছি। সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। তার সাথে এই যে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কিশমিশ দিতে চাইছিলাম ভুইলা গেছি তাড়াহুড়োতে। তো এখানে রান্না-বান্না শেষ। মুরগির মাংস, পোলাও আর একটু সালাদ করে নিয়েছিলাম। জাস্ট এইটুকুই আর কিচ্ছু না তেমন। তারপরে বিকালের দিকে আমি আবার হচ্ছে একটু বের হয়েছিলাম আমার ভাইয়াকে মানে গাড়িতে উঠায় দেওয়ার পরে বিকালবেলা আবার একটু বের হয়েছি। আমাদের এখানে একটা মিনি কক্স আছে ওইখানে গিয়েছিলাম। ওইখানে দেখি যে একটা আন্টি তার গাড়ির উপরে করে কিছু জুয়েলারি বিক্রি করতেছে অর্নামেন্ট হ্যান্ডমেডের। তো হ্যান্ডমেডের সরি মানে হাতের কাজের সব জুয়েলারি ছিল। তো ওই আন্টিটা এখানে গাড়ির উপর নিয়ে ওনার নিজের গাড়ি। তো ওইখানে দাঁড়া করায় বিক্রি করতেছে। বেশ সুন্দর, সুন্দর কালেকশন ছিল। এরপর এখানে জায়গাটা বিশাল বড়। এটা মনে হয় আমিন গ্রুপের একটা জায়গা। এখানে মানে মিনি কক্সের মতো বানিয়েছে। তো এখানে বসে একটু হাওয়া খাইতেছিলাম। মানে দিনের বেলা তো বাসায় এত গরম, এই খোলা জায়গাটাতে সুন্দর বাতাস হয়। বিকালবেলা যাইতে ভালোই লাগে। আর এত মানুষ এখানে প্রতিনিয়ত অনেক মানুষ থাকে। বেশ ভালোই লাগতেছিল। এখানে আবার যাদের জায়গা জমি তারা প্রাচীর করে রাখছিল। তারপরে সন্ধ্যার দিকে একটু চা খেয়ে নিলাম। আর চায়ের এই স্টলটার সামনে কিছু ছেলেরা বসে, বসে গিটার দিয়ে গান বাজাচ্ছিল। মানে গান গাইতেছিল। বেশ ভালোই ওদের ভয়েসগুলো সুন্দর, গানগুলো সুন্দর লাগতেছিল। আর ওদের গান শুনতে, শুনতে চা খেলাম। আর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।